বাবা মায়ের পছন্দে 2 মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন 10ম শ্রেণীর শিক্ষার্থী রুমি আক্তার। বিয়ের 1 মাস পর জানতে পারেন তার স্বামী অন্য এক নারীর সাথে পরকীয়ায় আসক্ত। তবুও স্বামীকে ভুল পথ থেকে ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্নই কাল হয়ে দাঁড়ালো নববধূর জীবনে। আমার মেয়েকে মার ফেলেছে গে, ঘরে কোনো একটা চিহ্ন নাই গে, কেউ সবাই বলছে ঘরে কোনো চিহ্ন নাই, কিভাবে ফাঁসি লাগালো। হাতে মেহেদি রং নিয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়া রুমি আক্তার মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরেন নিথর দেহ নিয়ে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার জিয়াখোর গ্রামের ওসমান আলীর একমাত্র মেয়ে রুমি আক্তার। পরিবার অল্প বয়সেই তাকে বিয়ে দেন একই ইউনিয়নের আলোকসিপি গ্রামের সুমন আলীর সাথে। ফুপুর সঙ্গে ঝগড়া আমার ভাই বেটা ফুপু ভাই বেটাই, মাইটার সঙ্গে কোনো ঝগড়া নেই। খাওয়া দাওয়া ফের উঠে ফেলে খেবা আসিয়ে উমার সঙ্গে সারা আমি কিন্তু বাড়িতে শোনা পাসু যে মাই অশোকে ভাতলা খাইলো এলাকায় ঝগড়া করেন না, মানে কাটাকাটি। বুড়িটা খুব আমার নাতির উপর বকাবকি করছিল। এখন নাতি জামাই ঢাকা গেছে না বাড়িতে আছে নাকি এটা তো আমরা বলতে পারছি না। এর মধ্যে ফের মেম্বার গেছে, মেম্বার বোঝা টুঝা ঠিক করে গেছে, মেম্বার চলে গেছে, কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে গেছে, মেয়েটা মারা গেল। গেল রবিবার সুমন বাড়ি থেকে বের হয় ঢাকার উদ্দেশ্যে। সুমন তার প্রেমিকার সাথে ঢাকায় যাবে এ বিষয়টি মানতে পারেননি রুমি আক্তার। পরদিন সকালে সুমনের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রুমির। ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর আমার মেয়েকে কালমেঘে ছাড়ে দিছে। এই ছাড়ে দেওয়ার পর মোবাইল টোবাইল সব নিয়ে নিচ্ছে। দোকানে একটা মোবাইল ছিল ছেলেটার সাথে, ওটাও মোবাইল নিচ্ছে। আমার মেয়ের কাছে মোবাইলটা ছিল, ওটাও নিচ্ছে। ওর বউ কুন্তি গেল না গেল তার কোনো খোঁজ খবর নাই। ওখান থেকে গেছে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি গেতে কিন্তু আমাকে কেউ ফোন দেয় না, আমার মেয়েও ফোন দেয় না, আমার শ্বশুরও ফোন দেয় না। আমার শ্বশুর ফোন দিয়েছে দিনাজপুরের শালিরা আমাকে বলছে যে মাই কী খবর দিল হয়, মাই খবর শুনিয়ে আর করতো না, মাই তো এরকম ভাল। আমার ভাগিনটার নাই মারানো ফাঁসি লাগা দিচ্ছে। তখন আমি মেম্বার সহ আমরা গাড়িটা নিয়ে গেলাম, দেখছি তুই ফাঁসি লাগা থাকলে ঘরে ঝুলা থাকবে, কিন্তু লাশ কিন্তু এই যে ওরা যে গলিতে আছে গলির সাইডে পড়ে আছে, যাই আমরা দেখলাম। রুমির পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। রুমির স্বামী সুমন ও তার ফুফু সহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাকে বলছে আমার মেয়ে, আম্মা আমাকে সুমনকে আনে দাও, আমার ওকে কোথায় ফেলালে আমাকে আনে দাও, পাগলের মতন পাগল হয়ে গেছে। আমি বিচার চাই, আমার মেয়ের বিচার চাই, আমার মেয়েকে যেমন করছে এটাই শাস্তি চাই। ফাঁসিদার এই গলাটা অল্প খালি দাগ দিল, বেশি দাগ নাই, মারা এখানে ফাঁসি লাগা দিয়ে। আমি বিচার চাই, ওর ফাঁসি চাই, ওর ফুপুর ফাঁসি চাই, ওর মার ফাঁসি চাই, সুমনের ফাঁসি চাই। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়েছে এই কারণে আর কি, স্বামী চলে গেছে ঢাকায়, ওটা এখন পোস্টমর্টমে যাবে। যদি ওরা পরে মামলা অভিযোগ করে তার সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।